তো আজকে আমি আপনাদের সাথে আসলে ইন্ট্রোডিউস হতে আসছি। আমার নাম হচ্ছে সাইদ হাসান নীলয়। আমি অনেকদিন ধরে আইটিতে জব করতেছি। তো আইটিতে জব করতেছি বলতে হচ্ছে আসলে আইটি বলতে অনেক বড় একটা ব্যাপার বোঝায়। আইটি জগৎটা অনেক বড়। আমি আসলে আইটি সার্ভিস অ্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতেছি অনেকদিন ধরেই। তো এই ব্যাপারে আসলে আমার একটা সুন্দর একটা এক্সপ্লেনেশন আছে এই ব্যাপারে। তো যেটা নাকি নর্মালি যারা মাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তো তাদের কাছে এই জিনিসটা অনেকটা ধোঁয়াশা বা আবছা থেকে যায় যে আমি সিএসসি কমপ্লিট করেছি, এখন আমি কি করব বা আমি কোন সেক্টরে যাব। এটা আসলে ডিপেন্ড করে হচ্ছে যে আপনার উপরে যে আপনি কতটুকু কোন ব্যাপারটায় নলেজ অ্যাকোয়ার করতে পারছেন, নিজের মধ্যে নিতে পারছেন। যেমন ধরেন আপনি যদি এখন প্রোগ্রামিংটা ভালো পারেন, সেক্ষেত্রে আমি বলবো আপনি ডেভেলপমেন্ট সাইটে যান, প্রোগ্রাম ডেভেলপমেন্ট সাইটে চলে যান, প্রোগ্রামার হয়ে যান। বাট আপনার যদি এরকম আমি যেমন আমাকে দিয়ে বুঝি যে আমি মেবি প্রোগ্রামিং ম্যাটেরিয়াল না, বাট যে পরিমাণ টাইম দিতে হয় বা যেটা হয়তো দিতে হতো ওইটা আমি দেই নাই। তো বাট আমার সবসময় ছোটোবেলা থেকে আমার একটু হার্ডওয়্যার রিলেটেড ব্যাপারগুলো বা একটু যখন বড় হলাম বা যখন ইউনিভার্সিটির দিকে ফার্স্ট ইয়ারের দিকে ছিলাম, আমি নেটওয়ার্কিং ব্যাপারগুলো আমার একটু বেশি ইন্টারেস্ট লাগতো। তো সেক্ষেত্রে আমি সবসময় আমি শুরু থেকে আমি কখনোই প্রোগ্রামিংয়ে সিরিয়াস হইনি, তেমন টাইমও দিই নি। তো আমার কাছে মনে হয়েছে যে আমি যে সেক্টরটা ভালো পারি, হার্ডওয়্যার বা নেটওয়ার্কিং সাইটগুলো এগুলোতেই আমি বেশি প্রাধান্য দিয়ে আমি আগায় যাব। তো সেভাবেই আমি আমার ক্যারিয়ারটা বিল্ড করা ট্রাই করছি। তো আসলে যখন আপনি জব লাইফে ঢুকে যাবেন সেক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। আপনি খাতা কলমে যতটুকু শিখে আসেন সেটা বাস্তব জীবনের সাথে ম্যাক্সিমামই ম্যাচ করে না। তো আসলে আলাদা যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা খাতা কলমে যেটা শিখে আসি, তো ওইটার সাথে আসলে বাস্তব জীবনের কোনো মিল নাই। বললে আসলে ভুল হবে, হয়তো আছে 5%-এর মতো মিল আছে। বাট ফ্যাক্ট হচ্ছে যে যখন আপনি একটা অর্গানাইজেশনে আপনাকে হায়ার করে, তো কোনোভাবে আপনি না হলে ইন্টারভিউ সেশনটা পার হয়ে যান। বাট যখন আপনি ফিল্ডে চলে আসেন, ইউ উইল ফিল লাইক যে আপনি একটা সমুদ্রের মাঝখানে এসে পড়ে গেছেন অ্যান্ড দেয়ার ইজ নাথিং, আপনার সাথে এটা পার হয়ে যেতে হবে। তো জব লাইফটা আর কি আসলে এরকম, বিশেষ করে যখন আপনি টেকনিক্যাল সাইডগুলোতে কাজ করবেন, কারণ ইনস্ট্যান্ট আপনাকে সার্ভিস সাপোর্টটা দিয়ে দিতে হবে। অ্যান্ড যখন আপনি সেই সার্ভিস সাপোর্টটা দিয়ে দিতে পারবেন না অ্যান্ড আপনি যখন ব্যর্থ হবেন, সেটা নিয়ে সাইড টক হবে অ্যান্ড এটা আনফর্চুনেটলি কোনো না কোনোভাবে আপনার বসের কানে চলে যাবে। অ্যান্ড ব্যাপারটা কিন্তু এরকম না যে আপনার বসের কানে চলে যাচ্ছে তো চাকরি হারানোর ভয়, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হ্যাঁ, চাকরি হারানোর ভয় তো থাকেই, বাট তার চেয়ে বড় কথা হচ্ছে আপনি একটা লজ্জায় পড়ে যাচ্ছেন ইনস্ট্যান্ট, আপনি সমস্যার সমাধানটা দিতে পারছেন না। এমন টাইপের কিছু ইস্যু চলে আসে যেটা নাকি কোনো খাতা কলমেই, বিশেষ করে কোনো খাতা কলমে বলতে হচ্ছে যদি আপনি টেকনিক্যাল সাইডে কোনো স্টাডি করে আসেন বা যারা ডিপ্লোমাতে আছে তারা প্র্যাকটিক্যালি কিছু কাজ করে আসে, তো তাদের ব্যাপারগুলো ভিন্ন, তারা হয়তো কিছুটা জেনে থাকে। বাট যারা বাংলাদেশে বিএসসি কমপ্লিট করে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো থেকে আমার মতো, বা আসলে আমি জানি না, বাট গভর্নমেন্টেও হয়তো তেমন ওইরকমভাবে কোনো স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হয় না যেটা হয়তো রিয়েল লাইফের সাথে জব লাইফের সাথে মিলে যায়। তো দেখা যায় যে আমি এগুলো কিছু জেনেই আসি না যে এইরকম একটা সিচুয়েশনে পড়লে এই ট্রাবল শুটটা আমি কীভাবে করবো। কোনো একটা ইউজার ডেকে আপনাকে বলবে যে ভাইয়া আমি এই কাজটা করছিলাম, আমার কম্পিউটারে এই সমস্যাটা হয়েছে, আমি এখন কী করবো, আমাকে সমাধান করে দেন উইথিন 15 মিনিটস, কারণ আমার আধা ঘন্টা পরে একটা মিটিং আছে। তখন আপনি কী করবেন? এই সমস্যার সমাধান না দিতে পারলে আপনি একদম অড সিচুয়েশনে পড়ে যাবেন। অ্যান্ড এই স্টাডিগুলো আসলে আমাদের বাংলাদেশে দেওয়ার মতো কোনো জায়গা নাই। তো আমি এটা আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে আসলে আবার এই ব্যাপারগুলোতে এরকম, যদি আপনার এরকম কোনো কলিগ পেয়ে যান বা এমন কোনো আপনার যদি ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশে এটাই হয় যে লাকটা খুব খারাপ থাকে, আপনার কলিগ বা আপনার সিনিয়র যে আপনাকে খুব সুন্দরভাবে শিখাবে এরকম না, কারণ তারই নিজে দৌড়াদৌড়ি নিয়ে টানাটানি, তার ক্যারিয়ার নিয়ে সে দৌড়াদৌড়ির মধ্যে আছে, সে আপনাকে কি শিখাবে। আমার ক্ষেত্রে এরকম হয়েছে, আমি আমার সিনিয়রকে জিজ্ঞেস করেছি ভাইয়া এই কাজটা এভাবে করে ফেললেন, কীভাবে করলেন? তো উনি আমাকে বলতেছে খুবই ইজি, আমি একদিন দেখাই দিব না, কিন্তু সে একদিনটা আজ পর্যন্ত আসে নাই। বাট দ্য ফ্যাক্ট ইজ আপনারটা আপনার করে নিতে হবে। তো আমি আমার ক্ষেত্রে যেটা করেছিলাম যে আমি বেশি করে ফরেন যে ভিডিওগুলা, বাইরের দেশের যে ভিডিওগুলা টেকনিক্যাল সাইডের যে নলেজের, এগুলো বেশি দেখতাম ইউটিউবে। তো আমি দেখে প্রতিটা, আমার কাছে আমি সবসময় মনে করতাম যে আমার কাছে পারি না বলতে কোনো শব্দ নেই। আমি একটা ইস্যু পেয়েছি, সাথে সাথে আমি একটা দেখে স্টাডি করে ইনস্ট্যান্ট চলে গেলাম।
বাট আমি যে বিপদে পড়িনি এরকম না, আমি অনেক বিপদে পড়েছি, এরকম ইনস্ট্যান্ট এই সমস্যার সমাধান করতে হবে সব আমি পারিনি। বাট আমি মনে করি এই নলেজগুলা কোনো না কোনোভাবে যারা নাকি নিউ কামার বা যারা নাকি শিখতে চাচ্ছে বা যারা নাকি সার্ভিসে আগাতে চাচ্ছে তাদেরকে এই নলেজগুলো আমাদের বা আমরা যারা ফেস করে আসছি, আমি খুব এক্সপিরিয়েন্স না, আমি 5 to 6 ইয়ার্স আইটি সার্ভিসে আছি, বাট আমি মনে করি যে যারা নিউ কামার বা যারা আসতে যাচ্ছে এই লাইনে তাদেরকে ছোট ছোট করে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে দিলে তারা তাদের ক্যারিয়ারে কিছুটা হলে আগাবে। ইভেন যারা এমনও আছে অনেকে এখনও আইটি সার্ভিসে আছে বা লাইনে আছে, বাট অনেক সমস্যার সমাধান ইনস্ট্যান্ট দিতে পারে না, খুবই স্বাভাবিক, আমার ক্ষেত্রেও এরকম হয়। তো সেই সমাধানগুলো যেন অন্তত একটা ওয়ান স্টপে পাওয়া যায়, সেই ওয়ান স্টপটা আমি এখানে ক্রিয়েট করব। তো আমাদের চেষ্টা থাকবে আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করব, যেখানে ছোট ছোট প্রতিটা প্রবলেমের সমাধানগুলো আমি বলার চেষ্টা করব এক একটা ভিডিওতে। অ্যান্ড যখন আপনাদের কোনো সিচুয়েশন চলে আসবে এরকম যে আমি এখন এই প্রবলেমটা পড়েছি, ইনস্ট্যান্ট যেন আপনি ওই টপিকে সার্চ দিয়ে আমার চ্যানেল থেকে ওই প্রবলেমটা বাংলায় শিখতে পারেন। অ্যান্ড প্র্যাকটিক্যালি আমি দেখানোর চেষ্টা করব। অ্যান্ড কর্পোরেট লাইফের আইটি রিলেটেড বা আইটি সার্ভিস রিলেটেড বা আইটি সার্ভিস ম্যানেজমেন্ট যে কোনো কিছু এই টাইপের ইস্যুগুলোতে কী কী সিচুয়েশনে পড়ে যেতে হয় এবং এই সিচুয়েশনগুলো থেকে আমরা কিভাবে উঠে যেতে পারি, এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমরা এই ইউটিউব চ্যানেলে শেয়ার করব। তো আপনারা টেক টক উইথ নিলয়ের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আশা করি আমাদের এই সুন্দর একটা মিশন সাকসেসফুল হবে। অ্যান্ড এই মিশন চলবে যতদিন আমরা পারবো। আমরা একজন আরেকজনকে সাপোর্ট করব, হেল্প করব, যেন সবাই মিলে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। কারণ ওয়ার্ল্ড ওয়াইড অনেক আগায় গেছে সব কিছু, আমরাই আগাতে পারিনি শুধুমাত্র একটা জিনিসের জন্য, সেটা হচ্ছে একজন আরেকজনকে শিখাতে চাই না, জানাতে চাই না, মনে হয় যে সে আমারটা নিয়ে যাচ্ছে। বাট এই থিঙ্কিংয়ে থাকা যাবে না, ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব। আল্লাহ হাফেজ।